আমার জন্য বুক করে আপনারা দোয়া করবেন, অসঙ্গত কোনো কাজ যেন আমি না করি। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, যার নাম মাথায় আসলেই চোখের সামনে ভেসে ওঠে সাদা সাদা দাড়ির ও সফেদ পাঞ্জাবির বয়োজ্যেষ্ঠ এক তরুণের নুরানি চেহারা। কারণ বয়সের ফ্রেমে কি তারুণ্যকে বাধা যায়? জনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই। তাই তো ৬৬ বছর বয়সেও তরুণদের মতো প্রাণ চাঞ্চল্যে ভরপুর তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের দায়িত্ব পালন করছেন, যা দেশের সবচেয়ে বড় ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর মধ্যে একটি। এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? মিষ্টভাষী তিনি, অমায়িক তার ব্যবহার, অসাধারণ তার শব্দশৈলী, বাকপটু হিসেবে বিশ্বজোড়া খ্যাতি রয়েছে তার স্পষ্টভাষী স্বভাব, নেতৃত্বের দক্ষতা, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ দেশের সব শ্রেণী পেশার মানুষ। সেই বিবেকগুলো গত 15 বছর 15.5 বছর আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি। বরাবরই প্রচারের আলোর বিপক্ষে তিনি। তবে গত 5ই আগস্ট সরকার পতনের পর থেকে নতুন করে আলোচনায় এসেছেন শফিকুর রহমান। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবখানে চর্চিত হচ্ছেন তিনি। গত 5ই আগস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে নাম উচ্চারণ করেন জামায়াতের আমিরের। এরপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে সংখ্যালঘুদের মন্দির ও ঘরবাড়ি পাহারার দায়িত্বে সামনের সারিতে দেখা যায় জামায়াতকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলনকালীন শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সর্বশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকেই শেয়ার করতে দেখা যায় সেই ভিডিও ক্লিপ। ভিডিওতে দেখা যায় বন্যাত্রদের জন্য উপহার সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় পৌঁছেছেন ডক্টর শফিকুর রহমান। এই সময় তিনি গণমাধ্যমকে উপহার সামগ্রী দেওয়ার ছবি তুলতে নিষেধ করেন এবং দুর্গতদের ভাই বলে সম্বোধন করেন তিনি। আমরা চাই না দুনিয়ার মানুষ দেখুক যে আমরা দিচ্ছি আর তারা নিচ্ছে। রহস্যজনক হলেও সত্যি, ডক্টর শফিকুর রহমান জাসদ ছাত্রলীগের মাধ্যমে ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন। 1973 সালে জাসদ ছাত্রলীগে যোগদান করলেও তার সক্রিয়তার কোনো প্রমাণ পাওয়া যায়নি। এরপর 1977 সালে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে যোগদান করেন তিনি। পরবর্তীতে একে একে ইসলামী ছাত্র শিবিরের এবং সিলেট শহর শাখার সভাপতি দায়িত্ব পালন করেন তিনি। কর্মজীবনে দায়িত্বের সঙ্গে আপোষ না করায় এবং তার একাগ্রতার জন্য পরবর্তীতে দলের সর্বোচ্চ আমিরে জামায়াত নির্বাচিত হন তিনি। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।